হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি খোকন আহমেদ। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এদিকে যাচ্ছিলাম। প্রথমে বলে নিই, আমি আছি লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। গত কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছি, মাঝে মধ্যে ভিডিও করছি। তো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমার চোখের সামনে একটা বড় একটা মার্কেট চোখে পড়লো। মার্কেটটা দেখেন, একটা বড় একটা বিলবোর্ড আছে, একটা মেয়ে কুত্তার রশির মধ্যে ধরে আছে। মার্কেটের নাম লেখা আছে পার্ক পার্কসন পার্কসন। তো আমি এখন এই মার্কেটটা থেকে ঢুকবো আর অল্প একটা ভিডিও করব, 10 মিনিটের মতো একটা ভিডিও করব আমি আপনাদেরকে দেখানোর জন্য। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, আমি রাস্তাটা পার হবো, গাড়িগুলো একটু যাক। গাড়ি আসতেছে যাচ্ছে, পার হওয়াটা একটু রিক্স। লাওসের রাজধানীর রাস্তা আমাদের ঢাকার রাস্তার মতো একটু। আর এখানে দেখেন যে মেয়েটা যে ড্রেসটা পরে আছে না, এটা হচ্ছে এই ড্রেসের প্রচুর মেয়েদেরকে পরতে দেখি আমি। সম্ভবত এটা একটা ট্রেডিশনাল ড্রেস ওনাদের। এই যে গামছার মতো একটা ইয়ে পরে আছে ড্রেসটা। এই ড্রেসটা প্রচুর মেয়েদের পরা দেখি আমি। আর এগুলো মার্কেটের যে ইয়েটা, আর এখানে যে টুকটুকগুলো, আর এখানে বেশিরভাগই মেয়ের এই বাইক নিয়ে চলাচল করে। প্রত্যেকটা মেয়ের একটা করে বাইক আছে সম্ভবত। এসব এলাকার বাইক অ্যাভেলেবেল। বাইক বলতে স্কুটি, আমরা যেটাকে স্কুটি বলি। বাইক তো চলে না, এখানে স্কুটি চলে। যাই হোক, আমি আস্তে আস্তে ভিতরে যাই। মার্কেটের সামনের স্পেসটা দেখেন, কত বড় একটা স্পেস। হ্যাঁ, তার কারণে এইসব দেশের জায়গা আছে অ্যাভেলেবেল। কারণ এরকম একটা স্পেস আমাদের দেশে হলে তো অনেক টাকার সম্পদ। মার্কেটের সামনে বিশাল বড় একটা স্পেস দেখেন আপনারা। সম্ভবত বিকালবেলা এখানে লোকজন হাঁটাহাঁটি করে। এই যে বসার স্থান দেওয়া আছে, বিকালবেলা যখন ঠান্ডা পড়ে এইসব জায়গায় লোকজন সম্ভবত বসে আড্ডা মারে আমার মনে হয়। আমি তো এখানে বিকালবেলা আসি নাই, কারণ এটা আমার হোটেল থেকে অনেক দূরে। আমি একটা জায়গায় যাচ্ছিলাম, যাওয়ার পথে এটা পড়লো আর কি, যাওয়ার রাস্তায়। তো বন্ধুরা, আমি আস্তে আস্তে যাচ্ছি মার্কেটটার দিকে, মার্কেটের গেটের দিকে। এখানে একটা প্রেগনেন্ট মহিলা দেখা যাচ্ছে, উনি আইসক্রিম খাচ্ছে, সাথে একটা ছেলেগুলো দেখেন কেমনভাবে চুলের কাটিং দেয়। এখানে বেশিরভাগ ছেলেরা এইভাবে চুলের কাটিং দিয়ে উপরে কালার করা থাকে, সাদা কালার। বন্ধুরা, আমি আবারও বলছি, আমি আছি লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। গত কয়েকদিন ধরে ভিয়েন্তিয়ানের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি আর মাঝে মধ্যে ভিডিও করছি। তো ওই যে গার্ড মহিলা বসে আছে, এখানে বেশিরভাগ ক্ষেত্রে মহিলা বা মেয়ে। এই যে উপরে দেখেন বিলবোর্ডটা কত সুন্দর, কোত্তাওয়ালি। এখানে আমি যেটা বলছিলাম, এইসব মার্কেট শপিং মলগুলোতে বেশিরভাগ মেয়েরাই কাজ করে। এই যে লেখা আছে লাউস, এই যে আই লাভ লাউস লেখা এই জায়গায় লেখা আছে আই লাভ লাউস। নিচে লেখা আছে পার্কসন। আর এইখানে হচ্ছে গিয়া উনি একজন নিয়ে আসছে, ওনার সাথে একজন প্রেগনেন্ট, ওনার কোলে একজন বাচ্চা। যাই হোক, আমি ভিতরে ঢুকি। হ্যালো, থ্যাংক ইউ। আমি ভিনতেছি যেন আমার দিকে অনেকে তাকায় থাকে। ওয়াও, মার্কেটের ভিতরটা অনেক সুন্দর, বিশাল বড় স্পেস দেখেন। বাবাই জানা লাওসের ভিতরে এত সুন্দর মার্কেট। আমি গত কয়েকদিন আমি ওইদিকে ঘুরতেছি, আমার হোটেলের আশপাশে এরকম বড় মার্কেট দেখি নাই। আমি ভাবলাম যে মার্কেট বুঝি, লাওসে বুঝি বড় মার্কেট নাই। একটা মার্কেট পাইছিলাম ছোটোখাটো, অপরিষ্কার, কিন্তু এই মার্কেটটা দেখেন বিশাল বড় স্পেস, কত সুন্দর, কত পরিষ্কার। বন্ধুরা, আমি আবারও বলছি, আমি আছি লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। গত কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছি আর মাঝে মধ্যে ভিডিও করছি। আমার ভিডিও কোয়ালিটি এতটা ভালো হবে না, সাউন্ড এতটা ভালো হবে না, কারণ নতুন ইউটিউবার আমি। কারণ আমার যে ইয়েটা মাইকটাতে সাউন্ড খুব একটা বেশি আসে না, এই জন্য ভিডিওগুলো আমি করি জাস্ট এখানে আসছে জন্য করি। মাইকটার জন্য খুবই সমস্যা। আর আমি মোবাইল দিয়ে ভিডিও করি,
হাঁটার সময় ভিডিও অনেক সময় কাঁপে। তো এখানে কিন্তু কেএফসি নাই, লাউসে কেএফসি নাই। এখানে যে শোরুমগুলো আছে এগুলোর প্রাইসগুলো কেএফসির থেকে একটু বেশি পড়ে আমি দেখলাম। কেএফসি স্টাইলের যে শোরুমগুলো আছে, কেএফসি তারপরে ম্যাকডোনাল্ডস স্টাইলের যে শোরুমগুলো আছে, এখানকার প্রাইসগুলো আমি সব পড়ে দেখলাম কেএফসির থেকে একটু বেশি পড়ে। এই যে এখানে কয়টা জানি দেখা যায় প্যাকেট, 1 2 3 4 5 6 7, তাহলে কয়টা জানি আল্লাহ জানেন, ছোটো ছোটো দিয়ে দিবে। 1 লক্ষ কিপ, 99 কিপ, 600 টাকা। এটুকু খাবার কেএফসি তুলে 400 টাকা দাম পড়বে এবং সাথে আনলিমিটেড ড্রিঙ্কস থাকবে। সেটা কেএফসি আছে, ইয়েতে আছে, থাইল্যান্ডে আছে, আরও অনেক দেশে আছে। লাওসে আমি কেএফসি এখন পর্যন্ত দেখি নাই, সম্ভবত নাই। গুগলে চার্জ দিয়ে দেখতে হবে। বন্ধুরা, মার্কেটটা সম্ভবত নতুন কিনা, কিন্তু অনেক সুন্দর একটা মার্কেট। আমি আবারও বলছি, আমি আছি লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। গত কয়েকদিন ধরে ভিয়েনের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে আর মাঝে মধ্যে ভিডিও করছি, এবং গত 6 বছর ধরে আমি পৃথিবীর বহু জায়গায় ঘুরে বেড়াচ্ছি। সেগুলোর ভিডিও তো অবশ্য নাই, কারণ তখন ওইভাবে ভিডিও করি নাই। এখন 2023 সাল ভিডিও করা শুরু করলাম। ভাবলাম যেহেতু এমনিতেই ঘুরে বেড়াই, কিছু কিছু ভিডিও করি, স্মৃতি হিসেবে থাকবে। আর যদি অডিয়েন্সের কাজে আসবে। ভিডিও করাটা কিন্তু কষ্টকর। এই যে একটা ডায়মন্ডের শোরুম, যেরকম ডায়মন্ড, হ্যাঁ ডায়মন্ডের শোরুম, ডায়মন্ড যেরকম সুন্দর, এখানে যে মেয়েটা দাঁড়িয়ে আছে মেয়েটা অনেক সুন্দর। আপনারা দেখতে পারেন একদম সাজুগুজু করে মেয়েটা সামনে দাঁড়িয়ে আছে, সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। উনি অবশ্য কাস্টমার আসলে রিসিভ করবে আর কি। হ্যালো, উনি ওনার স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে, ওনার কাজে উনি অগ্রসর। উনি যখন কাস্টমার আসবে, কাস্টমারকে স্বাগত জানিয়ে ভিতরে নেবে। একদম খাম্বার মতো দাঁড়িয়ে আছে আর কি। দেখেন এই দেশের মেয়েরা কত সুন্দর। আমি যখন লাওস আসি নাই তখন ভাবছিলাম এই দেশের মেয়েরা হয়তো বা গাঢ় কিসিমের হবে আর কি, পাহাড়িদের মতো হবে, কিন্তু না, আসার পরে তো আমি আশ্চর্য হয়ে গেলাম। এটা একটা আইসক্রিমের শোরুম, দেখেন কত সুন্দর মেয়েগুলা। অবশ্য ওদের ফিটনেস ধরে রাখার কারণ হচ্ছে ওনারা বেশিরভাগ ওই যে সালাদ খায়, সব খাবারের সাথে সালাদ থাকে, মাছ মাংস যাই খাক সালাদ দিয়ে মিক্স করে খায়। এটা একটা আইসক্রিমের দোকান। এই মেয়েগুলো হচ্ছে এই শোরুমের সম্ভবত, এই যে শোরুমটা লেখা আছে, এই শোরুমের মেয়েগুলো সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়ার জন্য হয়তো দাঁড়িয়ে আছে। এই যে শোরুমটা এরকম, এই যে ভিতরে মেয়েগুলো। বন্ধুরা, আমি আবারও বলছি, আমি আছি লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। একটা মার্কেটে ঢুকছি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে মার্কেটটা চোখে বললো, তাই ঢুকলাম, একটু ভিডিও করব, ইউটিউবে দিয়ে দিব। জাস্ট ঘুরে ঘুরে একটু দোকানগুলো দেখাচ্ছি। এটা যে একটা জুস তৈরি করে, এখানে বিভিন্ন ফল ফ্রুট দিয়ে জুস তৈরি করে। জুসগুলোর দাম পড়ে 100 টাকার মতো। এখানকার যে জুসগুলো মানুষ খায় সেখানে দাম কিন্তু খুব একটা বেশি না, 100 টাকার মতো দাম পড়ে বাংলা টাকায়। আমাদের দেশে এরকম শপিং মলে এরকম জুসের দোকান হলে কিন্তু দাম আরও বেশি পড়তো আমার মনে হয়, তো এখানে এতটা বেশি নেই না। আর এই যে একটা শোরুম, ড্রেসের শোরুম, ব্র্যান্ডেড ড্রেস, ব্র্যান্ডের জুতা। হ্যাঁ, এরকম শোরুমটার ভিতরে আমি নাই যাই, বা একটা আমি আপনাদেরকে জাস্ট একটা প্রাইস আইডিয়া দিচ্ছি, একটা গেঞ্জির দাম কত পড়ে। একটা মেয়েদের গেঞ্জি সামনে পড়ে, ওইটার দামটা দেখাই একটু, দেখেন। হ্যালো, 579, দামটা হিসাব করে বলছি, 5,79,000, 1,06,000 সম্ভবত, 5 6 30, 3,000, 3,000 মানে 3,500 টাকার মতো পড়ছে একটা টি শার্টটা আর কি, ব্র্যান্ডেড টি শার্ট,
এগুলোর দাম এরকমই পড়বে। এই যেই টি শার্টটা আমি হাত দিলাম এটা বাংলা টাকা 3,500 ছেলেদেরগুলো তাহলে আর একটু বেশি। এটা তো মেয়েদের। আর এখানে আছে কসমেটিক্স, এই যে কসমেটিক্সের একটা শোরুমটার নামটা হচ্ছে কি দেখেন বন্ধুরা। আমি আবারও বলছি আমি আছি লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। গত কয়েকদিন ধরে ভিয়েন্তিয়ান আনাচে কাছে ঘুরে বেড়াচ্ছি আর মাঝে মধ্যে ভিডিও করছি। বন্ধুরা নিচের ফ্লোরটা একটু দেখাই। উপরে ফ্লোর মনে হচ্ছে বন্ধ, অন্ধকার। হ্যাঁ, আমার মনে হয় এটা নতুন একটা মার্কেট। আর ওই পাশে আরও আছে। আমি বরং নিচের ফ্লোরে যাই। নিচের ফ্লোরে হয়তো খাবারের আইটেম। এটা আন্ডারগ্রাউন্ড রাখি, নিচের ফ্লোর বলতে আন্ডারগ্রাউন্ড। বন্ধুরা আমি আবারও বলছি আমি আছি লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। গত কয়েকদিন ধরে ভিয়েন্তিয়ানের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি, মাঝে মধ্যে ভিডিও করছি। এবং গত 6 বছর ধরে আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছি। এটা একটা ফ্রুট মার্কেট। ভিডিও করা যাবে কিনা জানি না। এটা একটা ফ্রুট মার্কেট। আমি জাস্ট আপনাদেরকে ফ্রুটের একটু ধারণা দিব, ফ্রুটের প্রাইসগুলো ধারণা দিব। এই যে সুন্দর সুন্দর আপেলগুলো, প্রাইস দেখেন লেখা আছে 50,000 কিপ 1 কেজির দাম। ধরে নেন 15,100, তার মানে 300। এখানে একটু দাম বেশি, 85,000 টাকা 1 কেজি। আমের দাম 38,000 টাকা 1 কেজি। এখানে 1 কেজি 75,000 টাকা। আমি আবারও বলছি আপনার ধরে নেন 100 টাকার, এখানে 15,000, আমাদের 100 টাকা, সেই হিসাবে আপনারা ডিভাইড করে নেবেন। এখানে আছে 58,000 টাকা 1 কেজি। হ্যালো, এখানে আছে 69,000 টাকা 1 কেজি। অরেঞ্জ আছে 85,000 টাকা 1 কেজি। এই আপেলগুলো 62,000 টাকা 1 কেজি। আর এই আপেলগুলো 69,000 টাকা 1 কেজি। হ্যালো, এখানে আছে অনেক ধরনের। আচ্ছা, প্যাকেটগুলোর দাম দেখায় আপনাদেরকে। এই যে এখানে প্যাকেট করা আছে, এগুলা 49,000 টাকা 1 প্যাকেট, 59,000 টাকা 1 প্যাকেট। 1 প্যাকেটে 4টা করে আছে, 4টা করে আছে 1 প্যাকেটে। 55,000 টাকা 1 প্যাকেট, 4 পিসের দাম 55,000 টাকা। তো এরকম প্যাকেট করা আছে দেখেন। এখানে 1 প্যাকেটের দাম 55,000 টাকা। আমি আবারও বলছি 15,000 টাকা হলো 100, আমাদের 100 টাকা। এখানকার 15,000 টাকা, আমাদের 100 টাকা। সেভাবে ভাগ করবেন, তাহলে কয়শো টাকা কেজি পরে দেখতে পারবেন, আপনার হিসাব করে পেয়ে যাবেন। এখানে যে মেয়েগুলো ড্রাগন ফল কিনতেছে, ড্রাগন ফ্রুট। সিস্টেমটা হচ্ছে আগোরা সিস্টেমেই এটা নিবে। এই যে ড্রাগনগুলোর দাম কম আছে কিন্তু তুলনামূলক অন্য অন্য ফ্রুটের থেকে ড্রাগনের দাম কম। ড্রাগন ফ্রুটের দাম 35,000 টাকা, 200 টাকার মতো পড়তেছে বাংলা টাকায়। 1 কেজি ড্রাগন ফ্রুট 35,000, বাংলা টাকা 200 টাকার মতো। 200 থেকে একটু বেশি, 220-30 এরকম আর কি। বন্ধুরা আমি আবারও বলছি আমি আছি লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। গত কয়েকদিন ধরে ভিয়েন্তিয়ানের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি, মাঝে মধ্যে ভিডিও করছি। আর আমি গত 6 বছর ধরে পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি। এই দেখেন এগুলো পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ। এগুলো হচ্ছে পেঁয়াজের দাম দেখেন 19,000 টাকা 1 কেজি। 100 টাকার থেকে একটু বেশি, 120 টাকার মতো পড়ে 1 কেজি পেঁয়াজের দাম। 120 টাকা বাংলা টাকা। এখানে বিভিন্ন আইটেম আছে, খাবার আইটেম। বন্ধুরা এখানে যে ফ্রিজ আপ করা আছে অনেক কিছু, দেখেন ফিশ টিশ অনেক কিছু আছে ফ্রিজ আপ করা। আমি যদি মাছের দিকে যাই, এখানে ডিমও আছে।
একটু মাছের ওইদিকে যাই। হ্যালো, হাই। ইউ ফ্রম লাও? ইউ ফ্রম লাও? 오늘은 하늘이 아주 파래. 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해. 세상은 따뜻해. 나의 곁에 있는 너로 변하지 않는 네 모습으로 난 늘 행복해. 우리 같이 한 시간들 때론 힘든 적도 있어. 그래도 우린 늘 웃어주고 이해했잖아. 때론 오해하고 서로 미운 적도 있지만 시간은 또 우릴 기다려주고 지켜줬잖아. 내게 너의 존재는 마치 공기와 같아. 아침 창문 틈으로 날 비추는 햇살과 같아. 시간이 흐를수록 넌 나에게 더 깊은 사람이 되어 언제나 나의 곁에 늘 있어줘. 가끔은 힘들어 견디기 어려워도 내 곁을 지키는 네 존재로 난 늘 감사해. 생각지 않은 많은 일들로 힘든 적도 있어. 그래도 우린 늘 옆에 있어 위로했잖아. 때론 혼자이고 싶은 맘도 없진 않았지만 결국엔 또 우린 하나인 것을 알게 됐잖아. 이제서야 모든 것은 달라진 거야. 길고 긴 시간이 우리에게 바뀌게 한 거야. 내게 너의 존재는 마치 공기와 같아. 아침 창문 틈으로는 비추는 햇살과 같아. 시간이 흐를수록 넌 나에게 더 깊은 사람이 되어 언제나 나의 곁에 늘 있어줘. 내게 너의 존재는 마치 공기와 같아. 아침 창문 틈으로는 비추는 햇살과 같아. 시간이 흐를수록 넌 나에게 더 깊은 사람이 되어 언제나 나의 곁에 늘 있어줘. হাজার মানে 220 টাকার মতো। আচ্ছা, যাওয়ার সময় একটা কিনে নিয়ে যাবো।